আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এইচএসসি 24 ব্যাচ এবং এই মুহূর্তে যারা তোমরা মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফাহাদস টিউটোরিয়ালের আজকের এই লাইভ সেশনটাতে। এবং আমার অনেক অনেক প্রতীক্ষিত এবং আমার আমার পাশে দুইজন এবং আমার পাশে দুইজন হবু ডক্টরদেরকে নিয়ে আমরা বসছি। এরা আমার সাথে আরও তিনজন আছেন, টোটাল 7 জন, এবং আমি সহ একটা কমপ্লিট সুন্দর প্যাকেজ, একটা সিস্টেম আমি উপহার দিতে চাই আমার 24 ব্যাচের স্টুডেন্টদেরকে। আমরা একটা মেডিকেল এক্সাম ব্যাচ আজকে লঞ্চ করেছি এবং এই ব্যাচটাতে আমরা কিভাবে তোমাদেরকে, যারা তোমরা আমাদের সাথে যুক্ত হবা, আহ, এই সিস্টেমটাতে, মানে সিস্টেমটার সাথে তোমরা ইনকর্পোরেট করবা, এইটা আমরা ব্যাখ্যা করব। আমার একদম ডানে ইলিয়াস মুজাহিদ আছে, আমার তার পাশে আছে রিফাতুল, এবং আমার বাম পাশে আছে নাফিস, এবং সর্ববামে আছে ফারহান ইশরাক নিহাল। এরা সবাই গত বছর মেডিকেল অ্যাডমিশনে চান্স পেয়েছে এবং সরকারি মেডিকেলগুলোতে পড়েছে। এরা সবাই এদের পরিচয়গুলো দিবে যখন আমরা মেন্টরশিপ প্রোগ্রামে এরা কি করবে বা আমরা কিভাবে কোর্সটা সাজিয়েছি সেই ব্যাখ্যাগুলো। আমি একটু এখনই তাহলে পরিচয়টা সেরে নিই। ইয়েস। আসসালামু আলাইকুম, আমি ইলিয়াস মুজাহিদ, পড়াশোনা করতেছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম, আমি রিফাতুল আলম, পড়াশোনা করতেছি আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ নোয়াখালীতে। জি, আমার নাম মোহাম্মদ ফাহাদ হোসেন, আমি আছি ফাহাদ টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম, আমার নাম নাফিস ইমতিয়াজ, পড়াশোনা করছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম, আমি ফারহান ইশরাক নিহাল, পড়াশোনা করছি রাজশাহী মেডিকেল কলেজ। আর আমাদের বাকি যে তিনজন, আমাদের সাথে আরও তিনজন আমাদের সাথে মেন্টরশিপ কোর্সে আছে তোমাদের গাইডেন্স দেওয়ার জন্য। একজন হচ্ছে রাকিব মাহমুদ রানা, সে পড়াশোনা করছে রংপুর মেডিকেল কলেজ, দিশা খুলনা মেডিকেল কলেজ এবং ঈশা মাগুরা মেডিকেল কলেজে। তারা খুব শীঘ্রই তোমাদের সাথে যুক্ত হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আজকে আবহাওয়াটা একটু মানে অন্যরকম, প্রচুর আকাশ কান্না করতেছে। এত কান্নার মধ্যে আমরা একটু হাস্যোজ্জ্বল মুখ নিয়ে তোমাদের সামনে দাঁড়িয়েছি। আমাদের এই প্রোগ্রামটাকে আমরা কিভাবে সাজিয়েছি এটার ব্যাখ্যা থাকবে। তার সাথে তোমরা এক্সাম ব্যাচ বলতে যেটাকে বোঝায়, মানে ফুল ব্যাচ আর এক্সাম ব্যাচের মধ্যে একটা পার্থক্য আছে। সেটা হলো তোমরা অলরেডি কোনো না কোনো জায়গায় হয়তো যুক্ত হয়েছ, অথবা যারা আমাদের অদম্য ব্যাচের স্টুডেন্ট তারা হয়তো অপেক্ষা করছো যে আমরা কবে একটা প্রোগ্রাম স্টার্ট করব। আমাদের অনেক সময় লেগেছে, তাই না নিহাল? আমরা গত 3-4 মাস যাবত, তারও আগ থেকে আমরা প্ল্যান করেছি। মুজাহিদ, ইলিয়াস মুজাহিদ ক্লাস দিচ্ছে, ইউটিউবের ক্লাসগুলো তোমরা যারা দেখেছো। রিফাত লাগাতার ক্লাস দিয়ে যাচ্ছে অ্যাডমিশন জন্য। সো রানা এখন পর্যন্ত সুযোগ পায়নি, রানাও ক্লাস দিবে, নাফিসও ক্লাস দিবে, নিহালের কিছু ক্লাস আমরা পেয়েছি। আমরা চেষ্টা করতেছি, এই যে আমার পাশে এরা আমার ছাত্র সবাই, তো এরা সামনে ডক্টর হবে এবং চিকিৎসক হবে, বাংলাদেশের চিকিৎসা সেবাতে ওদেরও কিছু অবদান থাকবে। তো ওরা যেই জার্নিটা অতিক্রম করেছে, ওরা যেই পথটা পাড়ি দিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় রেজাল্ট ভালো করেছে এবং যেই জার্নিটা ওরা করেছে সেটা তোমাদের সাথে শেয়ার করবে এবং তোমাদেরকে গাইড করবে। আমি চাই তোমরা যারাই যে কোনো মেডিকেল ভর্তি প্রোগ্রামে, সেটা অফলাইন হোক অথবা অনলাইন হোক, যে কোনো জায়গায় এখন এই বাংলাদেশের সকল এডটেক যারা চালাচ্ছে বা যেই সকল প্রোগ্রামগুলোতে চলছে আমরা সবাই জানি। তো তোমরা যেখানেই ভর্তি হও, মানে তোমাদের লেখাপড়া চলুক, তার সাথে যদি এক্সাম দিয়ে নিজেদেরকে একটু যাচাই করা যায়, সেই জায়গাটায় আমরা প্রথমবারের মতো জয়েন করতে যাচ্ছি। এবং ইনশাল্লাহ এরপর আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ব্যাচ এবং মেডিকেল অ্যাডমিশন ফুল ব্যাচ, এবং আমাদের সক্ষমতা এবং আমাদের মানে ব্যাকগ্রাউন্ডের যে অ্যাক্টিভিটিস, এটা যখন কমপ্লিট হবে, আমরা যখন পূর্ণভাবে প্রপার মানে প্যানেল দিয়ে অ্যাক্টিভিটিটাকে এনশিওর করতে পারবো, তখন আমরা আমাদের ব্যাচগুলো নামাবো। সো আমাদের এই 7 জন একসাথে মিলে কি করেছে তার ব্যাখ্যা আমি আজকে দিব। তো আমি এখন আসন গ্রহণ করার জন্য আমি আমার নিজেকে অনুরোধ করছি, তোমরা একটু পাশে একটু থাকো, আমি বলছি আসলে অ্যাক্টিভিটিটা কি হবে। এই যে আমার ফেস এখানে, আচ্ছা এটা রাখি, হ্যাঁ, এই যে ফেস এখানে আছে, এরা হচ্ছে মেডিকেল এক্সাম ব্যাচ 2024। সো এই 2024-এ আমাদের মানে আমাদের যেই অ্যাক্টিভিটি আমি একটু বলি। আমরা প্রথম আমাদের যেই সাজেশন যেই বই, এই বইটা আমরা
লঞ্চ করতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ আমরা 55টা জেলায় আমাদের অফিস থেকে আমাদের বই আমরা দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং এই 2024-এ আমরা একটা ফাইনাল রিভিশন কোর্স আমরা অ্যারেঞ্জ করতে পেরেছিলাম এবং পিসিএমবি এবং ইবিআই একটা কমপ্লিট জার্নি আমরা এই 2024-এ দিতে পেরেছিলাম। যদিও অনেক উত্থান পতন হয়েছে, আমাদের 24-এর সাইকেল 1-এ আমরা যতটুকু পেরেছি, সাইকেল 2, সাইকেল 3 এবং সাইকেল 4-এ এসে আমাদের অনেক লার্নিং হয়েছে। বন্ধুর পথ অতিক্রম করে আমরা শেষ পর্যায়ে ফাইনাল রিভিশন কোর্সে আমরা 650 থেকে 700-র মতো স্টুডেন্টকে পড়িয়েছিলাম। আমাদের ভিতরের চিন্তাটা হচ্ছে যে আমরা আমাদের সক্ষমতা এবং সামর্থ্য অনুসারে যতটুকু সম্ভব সার্ভিসটা দিয়েছি। এখন মেডিকেল এক্সাম ব্যাচে আমরা সার্ভিসটা কিভাবে এনশিওর করব সেই ব্যাখ্যাটা আজকে আমরা দিতে চাই। আমি প্রথমে একটু বলে দিই যে এই যে এক্সাম ব্যাচ, এই এক্সাম ব্যাচের এক্সাম সিস্টেমটা কেমন হবে। প্রথমে ডেইলি এক্সাম, প্রতিদিনের যে এক্সামটা প্রতিদিন, এবং এই এক্সামের একটা রুটিন আমরা করেছি। টোটাল কয়টা এক্সাম আমরা নিহাল হিসাব করেছি? টোটাল প্রায় 150। সুতরাং 150, অ্যারাউন্ড 150। সো আমরা এই 150 এক্সাম মোটামুটি পর্যায়ের আমরা একটা হিসাব করে অলরেডি রুটিনের মধ্যে ফেলেছি। এবং তার সাথে কথা হচ্ছে এক্সাম ব্যাচে সাধারণত কোনো ক্লাস হয় না, বাট আমি যেহেতু এই ব্যাচটার সমস্ত দায়িত্বটা নিয়েছি, বাট আমার চাইতে অনেক বেশি চিন্তা ওরা করেছে। তো ওরা এই কোয়েশ্চেনগুলোকে অ্যারেঞ্জ করেছে, কোয়েশ্চেনগুলোকে ম্যানেজ করেছে এবং কোয়েশ্চেনগুলোকে সুন্দর করে সাজিয়ে সিস্টেমে ডেভেলপ করেছে। এবার সিস্টেমটা কি তা আমি বলি। এই ডেইলি এক্সামের সাথে উইকলি এক্সাম থাকবে। উইকলি এক্সাম মানে সাপ্তাহিক এক্সাম, এবং ওই সপ্তাহের মান্থলি একটা এক্সাম থাকবে। এখন ঘটনাটা হচ্ছে আমাদের কোর্সটা হচ্ছে 3 মাসের। আমি একটু বোঝায় বলছি ব্যাপারটা। 3 মাস, হ্যাঁ, মনে করো 1 মান্থ, 2nd মান্থ, 3rd মান্থ। তো প্রত্যেক মাসে 4টা উইক হয়। তো উইক নাম্বার 1, উইক নাম্বার 2, উইক নাম্বার 3, উইক নাম্বার 4। তো এখানে উইক নাম্বার 1-এ রুটিন অনুসারে, আমি রুটিনটা একটু পরে আমি জানাচ্ছি, উইক অনুসারে প্রথম উইকের 2টা অথবা 3টা এক্সাম হবে। এরপর উইক শেষে একটা এক্সাম হবে, উইক নাম্বার 1 একটা এক্সাম হবে। আবার 4টা উইক শেষে একটা মান্থ হয়, সেই মান্থে একটা মান্থলি এক্সাম হবে। এবং সেই প্রশ্নগুলা কেমন? এই যে মেডিকেল স্ট্যান্ডার্ড মডেল টেস্ট। এখন মেডিকেল স্ট্যান্ডার্ড বলতে মেডিকেল ফিজিক্স, মেডিকেল কেমিস্ট্রি এবং মেডিবায়োলজি, এইখানে যেই ধরনের প্রশ্ন হয় ভার্সিটিতে প্রশ্নের ধরন কিন্তু একটু পরিবর্তন হয়। তো মেডি ফিজিক্স, মেডি কেমিস্ট্রি অ্যান্ড মেডি বায়োলজির সাথে ইংলিশ আর জিকেকে একসাথে করে যেইভাবে প্রশ্ন করলে তোমাদের প্রপার গাইডেন্স হবে, তোমাদের প্রপার একটা প্রিপারেশন হবে, সেই জায়গাটাতে আমরা নক করতে চাই। এখন তোমরা বলতে পারবা যে স্যার এরকম ব্যাচ তো অনেক আছে, অনেকেই তো এক্সাম ব্যাচ দিচ্ছে, তাহলে আমার ব্যাচের মানে ডিফারেন্সটা কোথায় বা স্পেশালিটিটা কোথায় বা আমরা কতটুকু অ্যাড করতে পারবো এই জায়গাটায়, এখানে আমি আসতেছি। এখানে মোটামুটিভাবে ফিচার্সগুলো দেওয়া আছে, আমি এইটার পরে আসতেছি। এখানে ফিজিক্স কেমিস্ট্রি অনুশীলন মডেল টেস্ট হবে, এই এক্সট্রা রাইটারের উপরে এক্সাম হবে। এক্সট্রা রাইটার বলতে যেমন আমি একটা এক্সাম্পল বলি, বায়োলজিতে আবুল হাসান স্যার, গাজী আজমল স্যারের বই আমরা সবাই পড়ি, এর সাথে মাজেদা বেগম ম্যাডামের বইও পড়তে হবে, আলিম স্যারের বইও পড়তে হবে। তো একাধিক রাইটারের বই পড়ে কোন ইনফরমেশনটা নিতে হয়, এই ছাত্ররা যারা গত বছর মেডিকেলে চান্স পেয়েছে ওরা ডেফিনেটলি এই জার্নিটা শেষ করে আসছে, এই জার্নিটাকেই কাভার করবে ওরা এখানে। সুতরাং কমপ্লিট একটা গাইডেন্স তোমরা এখানে পাবা। বায়োলজির ছক, তার আগে স্পেশাল এক্সট্রা সিলেবাস এক্সাম হবে, এগুলো আমরা সবই ওয়েবসাইটে এবং গ্রুপে আমরা আপডেট করতে থাকবো। বায়োলজির ছক, বৈশিষ্ট্য, উদাহরণ, এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে, আমি একটু ওই যে আমার মুজাহিদকে একটু ডাকি, আয় একটু কাছে আয়। তো মুজাহিদ এই আমার সাথে কিছুদিন যাবত, মানে কয়েকদিন যাবত আমি ওকে বলছিলাম যে কিছু নেমোনিক বানাইতে। তো এই নেমোনিকের গুরুত্বটা কি একটু যদি বল, মানে নেমোনিকটা কেন দরকার, বা তোর লাইফে বা তোর মেডিকেল এক্সাম এটা কিভাবে কভার করছে জিনিসটা?
আসলে যখন আমি অ্যাডমিশনের সময় পড়ি তখন হচ্ছে টাইমটা খুবই শর্ট থাকে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা যারা ইন্টারমিডিয়েট প্রথম থেকে পড়ি তারা মেডিকেলের জন্য কীভাবে প্রিপারেশন নিতে হবে অনেকে জানি না। তো যখন আমরা অ্যাডমিশনে ভর্তি হই তখন পরীক্ষা যখন দিতে থাকি তখন আসলে ফেস করতে পারি যে আসলে অ্যাডমিশনের প্রিপারেশনটা একটু ভিন্নভাবে হয়। তো ওই সময় আমি দেখলাম যে শর্ট সিলেবাসের টপিকগুলো ছিল ওইখানে আমার কিছু ঘাটতি ছিল, মানে ওই পড়াগুলোই আমার অ্যাডমিশনের লেভেলে ছিল না। তো ওইখানে আমার কিছু সময় অপচয় হয়েছে, মানে বোর্ড প্রিপারেশন পরেও আমাকে এক্সট্রা সময় দিতে হয়েছে অ্যাডমিশনের সময়। তারপরে শর্ট সিলেবাসের বাইরে আরও নতুন কিছু অধ্যায় তো ছিলই। তো সব মিলায় আসলে সময়টা খুবই সংকীর্ণ ছিল। আর এই শর্ট সময়ে আমি যখন পরীক্ষা দিতাম তখন দেখতাম যে হচ্ছে ছক থেকে অনেক বেশি প্রশ্ন আসতো। তো দেখা গেছে আমি যদি মানে নর্মালি মুখস্থ করি ওটা হচ্ছে একটু প্রেশার হয় অ্যান্ড হচ্ছে আমি ভুলে যাই। তো আমি এমনভাবে চেষ্টা করছি যে এটা যদি একটা ছন্দের মাধ্যমে নিয়ে আসা যায় তাহলে হচ্ছে আমার যে উদাহরণগুলো ছিল ওই উদাহরণ থেকে একটাও উদাহরণ মিস হবে না, সবগুলোই মনে থাকবে অ্যান্ড হচ্ছে আমার মুখস্থ করার যে প্রেশারটা ওইটা একটু কম হবে। সো ওই জন্য হচ্ছে আমি কিছু ক্ষেত্রে ছন্দ প্রেফার করি, আর সেজন্য হচ্ছে আমি এই দাগানো বইয়ের ক্ষেত্রে এই ছন্দটা হচ্ছে সাজেশন হিসেবে রাখছি। ওকে, এখানে আমি একটু অ্যাড করে দিই, আমাদের স্পেশাল ফিচারের মধ্যে কিন্তু আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে দাগানো বই। এবং এই যে বই দাগানো এই বিষয়টা আমি একটু দেখাই। মুজাহিদি বল যে এইটা কিভাবে একটা স্টুডেন্টকে হেল্প করবে, মানে এই যে দাগানো বই এটা তো তোরই পার্ট। হ্যাঁ, তো এইটাই মানে একটু যদি এক্সপ্লেন করতে যে কি কারণে বা কিভাবে 24 ব্যাচের একটা স্টুডেন্ট বইটাকে পড়বে। বই তো ওরা দাগাইছে, হ্যাঁ বই দাগাইছে, তো বই যেমন আমার ব্যাচে এই জিনিসগুলা আমি পড়াইছি, মানে ভাইরাসের আবিষ্কার এবং ভাইরাসের সাল কোন সালে কি আবিষ্কার করছে, ভাইরাসের এক্সাম্পল বিশেষ করে ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস, এই এক্সাম্পলগুলো অলওয়েজ আসে। একসূত্রক ডিএনএ, দ্বিসূত্রক আরএনএ, তারপর রোগগুলো থেকে আসে। তো 24 ব্যাচের একটা স্টুডেন্ট অ্যাডমিশনে একটা চ্যাপ্টারকে কিভাবে কাভার করবে, এইটা তুই যে দেখাইছিস, আমরা যে যারা আমাদের কোর্সে যারা আসবে ওদেরকে যে দিব, এটা কিভাবে ওকে হেল্প করবে, এটা তোর এন্ড থেকে একটু শুনি। আচ্ছা, এটা হচ্ছে আমি প্রথমে বলবো একটু স্পেশালভাবে দাগাইছি। স্পেশাল বলার কারণ হচ্ছে আমি যখন একটা অধ্যায় প্রথম পড়ি তো অধ্যায় পড়ার পরে আমি কিন্তু একদম পরীক্ষায় বসে যাই না, যে আমার যে মূল পরীক্ষাটা থাকে মেডিকেল টেস্ট যদি স্বপ্ন থাকে ওই এক্সামে বসি না। কী করি যে ওই অধ্যায়ের উপরে হচ্ছে আমরা বিভিন্ন অ্যাডমিশনের যে প্রশ্ন আসছে ওইগুলো সলভ করি, দেন হচ্ছে আর বিভিন্ন প্র্যাকটিস বই কিনে ওইগুলো সলভ করি, দেন একটা লম্বা সময় প্র্যাকটিস করার পর হচ্ছে আমরা অধ্যায়কে মানে মোটামুটিভাবে শেষ করি, দেন হচ্ছে আমরা এক্সামে বসি। তো দেখা গেছে যে আমি প্রথমে অধ্যায়টা পড়ছি, দেন হচ্ছে আমি প্রশ্ন সলভ করছি। এখন ব্যাপারটা যদি এমন হয় যে আমি ওই অ্যাডমিশনের প্রশ্নগুলো এবং ওই প্র্যাকটিস যে সলভগুলো বা ভার্সিটিতে আসা প্রশ্নগুলো আমি যদি বই পড়ার সাথে সাথে পড়ে ফেলি তখন কিন্তু আমার অনেকটা সময় বেঁচে যায় এবং হচ্ছে আমার আসলে বইটা পড়তেও ভালো লাগে। তো আমি ওইভাবে সাজাইছি যে এখানে আমি দেখতে পাচ্ছি হচ্ছে এখানে হচ্ছে মেডিকেলের আর্মফোর্স, তারপর ডেন্টাল, তারপর হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে হচ্ছে রেফারেন্স দেওয়া আছে। আর হচ্ছে আমি পাশে এখানে একটা স্টার মার্কস দিয়েছি, এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এটা বরাবর যে লাইনগুলো হচ্ছে ওই লাইনগুলো থেকে বিভিন্ন ভার্সিটিতে প্রশ্ন এসে থাকে, খুবই ইম্পর্ট্যান্ট। তো একটা পেজ যখন আমি পড়বো তখন এক হচ্ছে এরকম ক্লাসিফিকেশন থাকবে 7 স্টার, 5 স্টার, 3 স্টার। তো ওইটা দেখে আমি একটু মানে বেশি গুরুত্ব দিয়ে পড়বো। দেন হচ্ছে আমার রেফারেন্স থাকবে, সেটা তো আমি অবশ্যই পড়বো। আর হচ্ছে পাশে যেই আমার স্টার মার্কস থাকবে ওই বরাবর লাইনটা আমি মানে ওইখান থেকে প্রশ্ন হয় ওইভাবেই পড়বো। দেন আমি যদি একটু নিচে যাই দিলেই হবে। হ্যাঁ, দেন এই যে এখানে স্যার একটু নিচে, হ্যাঁ আচ্ছা এই যে এখানে একটা স্টার মার্কস আছে, আমি উপরেও দাগাইছি, কিন্তু ওইগুলো থেকে বিভিন্ন ভার্সিটিতে যদি বলি এত প্রশ্ন আসে নাই, যতটা আসছে যে এই লাইন থেকে যে ভাইরাস আবিষ্কৃত হয় কত সালে, 1898 সালে। সো এটা একটা আসছিল আর্মফোর্সে, তারপর হচ্ছে ভাইরাসের আবিষ্কারক। সো এই লাইনটা ইম্পর্টেন্ট বেশি। আমি তো দাগালো লাইন অবশ্যই পড়বো, কিন্তু তারপরে যে আমি যে জায়গায় স্টার মার্কস দিচ্ছি ওই লাইনটা একটু ভালোভাবে পড়বো। যদি আমি এভাবে সম্পূর্ণ বইটা শেষ করতে পারি দেন হচ্ছে আমি যখন বিভিন্ন অ্যাডমিশন কোশ্চেন সলভ করবো, দেন হচ্ছে বিভিন্ন ভার্সিটির প্রশ্নগুলো সলভ করবো, দেন হচ্ছে আমি দেখবো যে এগুলোই হচ্ছে, তখন হচ্ছে আমার মোটামুটি দেখা গেছে যে প্রিপারেশন যদি সময় স্বল্পতার কারণে নাও নিতে পারি আমি কিন্তু একটা ভালো পারফরমেন্স অ্যাডমিশনের টেস্টে দিয়ে আসতে পারবো। এটা হচ্ছে স্পেশালিটি। এক্স্যাক্টলি। আচ্ছা, আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, এই বই তোমরাও লাগাইছো আমি জানি, যারা অন্তত পক্ষে মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশনটা একাডেমিক থেকেই নেয়, অনেকেই নেয়, ফার্স্ট ইয়ার থেকেই নেয়। আমার স্টুডেন্ট যারা এখন ওই 25 ব্যাচের আছে
26 ব্যাচের স্টুডেন্টকে আমি আমাদের অফলাইনে আমরা হচ্ছে আমি চ্যাপ্টার 3 সেল কেমিস্ট্রি, তারপর হচ্ছে সেল কেমিস্ট্রি পড়াইছি, হাইড্রা পড়াইছি, রুই মাছ পড়াইছি, এখন হচ্ছে কোষ ও এর গঠন এটাও শেষ করে আজকে আমি ওদেরকে প্রাণী বৈচিত্র্য এবং শ্রেণীবিন্যাস অর্থাৎ জুলজির চ্যাপ্টার 1 ধরলাম। আমাদের সাইকেল 1 অনলাইনে আমি রিসেন্টলি এই চ্যাপ্টারটাই পড়াচ্ছি, ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া পড়াচ্ছি, এটা শেষ করছি। এখন আমি শুরু করছি হচ্ছে জুলজি চ্যাপ্টার 1। তো আমি যখন 26 ব্যাচকে পড়াইছি ঠিক একইভাবে এই যে বই দাগানো, এই বই 24 ব্যাচের স্টুডেন্ট তোমরা দাগাইছো। এখন কথা হচ্ছে কি, আমরা তো একটা কোর্স অফার করতেছি, তাহলে এই কোর্সের বিশেষত্বটা কি হবে, মানে আলাদা যেই ফ্লেভারটা সেই ফ্লেভারটা কি হবে? এই যে যেমন এই যে প্রশ্নটা ভাইরাস অকোষীয়, হ্যাঁ আমি এটা পিডিএফ বলে এখন দেখাচ্ছি না, অকোষীয়, এটা মেডিকেল অ্যাডমিশনের 3-4 সেশনের প্রশ্ন। আচ্ছা এখানে কোনো এনজাইম, ভাইরাসে কোনো এনজাইম নেই, বাট টিটুফাস ভাইরাসে আবার লাইসোজাইম এনজাইম থাকে, এটা আবার আলাদা হিসাব, এটা হচ্ছে মানে ব্যতিক্রমে গিয়ে যাইতে হবে। এই বিপাকীয় এনজাইম নাই, মেডিকেল অ্যাডমিশন টেস্টের 2007-08-এর প্রশ্ন। এরপর এই যে নমুনা কোনটি সঠিক বা সঠিক নয়, এই যে ছোট ছোট কিছু নোটস এখানে অ্যাড করা আছে, এই নোটগুলো তোমাকে মনে করাই দিবে যে কোন জায়গা থেকে কি পড়তে হবে। এরপরে দেখো এটা একটু পরে শোনাই সবাইকে, একটু সবাই মজা পাক, এটা অবশ্য ওরা জানে, তারপরে একটু নতুন করে একটু পরে এটা হচ্ছে রুনার মা চিকন ডিম পোলাও টমেটোর হালুয়া রান্না করেছে। এইটাই তো মনে থাকবে না আমার, যে চিকন ডিম পোলাওতে আমি জীবনে খাই না, ডিম তবে বড়। আচ্ছা রুনার মা চিকন ডিম পোলাও টমেটোর হালুয়া রান্না করেছে, খুবই জটিল ব্যাপার। তারপরেও এইটা মনে রাখতে হবে কেন, এই যে রুনার মানে হচ্ছে আরএনএ ভাইরাস। তো এই যে একটা প্রশ্ন, এটা মানে একদম কমন প্রশ্ন, নিচের কোনটি আরএনএ ভাইরাস, নিচের কোনটি ডিএনএ ভাইরাস, এটা থাকেই। তুমি মেডিকেলের কোয়েশ্চেন ব্যাংকটা দেখলে দেখবে নিচের কোনটি ডিএনএ ভাইরাস, নিচের কোনটি ডিএনএ ভাইরাস নয়, নিচের কোনটি আরএনএ ভাইরাস, প্রশ্নটা এরকম থাকে। তো ওই যে দেখো মামস, চিকুনগুনিয়া, ডেঙ্গু, পোলিও, টিএমবি, এইচআইভি, র্যাবিস, করোনা। এখন এটার নামটা মনে রাখতে হয়, কারণ প্রশ্নটা আসলে কিভাবে আসবে শিওর না। আমি নিহালকে একটু ডাকবো কেমিস্ট্রির ক্ষেত্রে, রাইট? কেমিস্ট্রির ক্ষেত্রে দাগাইছিস যে তুই একটু ইন্টারফেরেন্স দিবি যে আসলে কেমিস্ট্রিটা যে কীভাবে দাগাইছিস এইটা ওদেরকে কিভাবে হেল্প করবে। এই যে এখানে এটা মনে হয় 7 স্টার, মানে এর উপরে আর কোনো স্টার নাই, তার মানে এখান থেকে প্রশ্ন কনফার্ম যে নিচের কোনটি গোলাকার ভাইরাস, নিচের কোনটি দণ্ডাকার ভাইরাস নয়। মেডিকেলের প্রশ্নটা এরকম হয়। তো এইভাবে করে আমরা একটা চ্যাপ্টারের কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট সেইখানে কি লিখে দিলে একটা স্টুডেন্টের মনে রাখতে সুবিধা, কোন পয়েন্টটা দেওয়া উচিত, ঠিক এইভাবে করে আমরা দাগাই দিছি এখানে। এবং এই দাগানোটা ওর দাগানো, বায়োলজির ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট মুজাহিদ দাগাচ্ছে, কেমিস্ট্রি দাগাচ্ছে রিফাতুল। আর কেমিস্ট্রিতে কতটুকু কাজ হয়েছে এবং সেটা স্টুডেন্টকে কিভাবে হেল্প করবে? আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। তো কেমিস্ট্রির বিষয়টা আমরা হচ্ছে দুইভাবে দাগাইছি, একটা হচ্ছে লাল লাল আর একটা হচ্ছে সবুজ হাইলাইটার দিয়ে। এটার কারণ হচ্ছে লালগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, সবুজগুলো একটু কম গুরুত্বপূর্ণ। এর ভিতর আবার স্টার দিছে, লালের ভিতর আবার স্টার দিছে, একটা হচ্ছে 5 স্টার দিছি, 3 স্টার দিছি, এমনকি ইনফিনিটি স্টারও দিছি। মানে হচ্ছে কিছু কিছু জায়গা আছে যেগুলো আসবেই, এটা বলাই যায় এখান থেকে প্রশ্ন আসবেই। এখন এই বিষয়গুলো এই তোমাদের ইলিয়াস ভাইয়া দেখাইছে অনেকটা এরকমই, এই বিষয়গুলো হেল্প করবে। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে পড়া কমাতে হবে। তোমার সবাই জানে মেডিকেলে বই থেকে প্রশ্ন আসে, এটা সবাই জানে, দুনিয়ার সবাই জানে, বাট সবাই চান্স পায় না। কেন পায় না? কারণ যে টাইমিংয়ের সাথে তোমার খেলাটা এখানেই, টাইমিংয়ের সাথে মিলাইতে হবে। তুমি পরীক্ষার আগে কখনোই সম্ভব না পুরা বই পড়ে যাও, কখনোই না। এমনকি দাগানো বই পড়তে পারবা না, আই অ্যাসিউর তুমি দাগানো বই শেষ করে যেতে পারবা না পরীক্ষার আগে। বাট তোমার কি করতে হবে? তো এই যে আমরা যে স্টারগুলো দিতেছি, এই যে ভ্যারাইটিগুলা এনে দিতেছি, জাস্ট তুমি ওই অধ্যায়টা ধরতে গেলে জাস্ট তোমার চোখটা যাবে ওইখানে। তুমি ধরো দাগাই ফেলছো, তোমার চোখটা ওইখানে গেল, জাস্ট তুমি ওইটা দেখে গেলা। তাইলে কি হবে, তোমার যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওইগুলো মিস হবে না, যেগুলো কম গুরুত্বপূর্ণ এগুলো দেখা যাবে। পরীক্ষার আগে দেখা যাবে অনেক জিনিসের মিস হয়ে যায়, এটা হয়ে যায়। এবং পরীক্ষার হলেও দেখবা যে এই যে দাগাই দিছি 10 স্টার হলো, ওই প্রশ্ন গিয়ে ভুল করে আসছো, এটাই হবে বাস্তবতা, এটাই হবে। তো
তো এটার জন্য হচ্ছে আমরা এই বিষয়গুলো করছি এবং পড়া কমাইতে হবে, এটা হচ্ছে মেইন কনসেপ্ট। সেই পড়া কমানোর জন্য আমরা এই বিষয়গুলো করছি, যেটা তোমাকে এবং কোন কোন পড়া বাদ দিতে হবে এটা মানে জি, বোঝা দরকার। বোঝা দরকার, ইয়েস। সব লাগবে না, হ্যাঁ। সব লাগবে না। এবং আমাদের ক্যাটাগরাইজ একটা ফর্ম আছে আমাদের, দেখাবো আমরা ওইখানে, আমরা আরো ডিটেলসে বলবো যে আমরা কিভাবে ক্যাটাগরাইজ ওয়েতে যারা খুব ভালো করতেছে তাদের জন্য কি কি প্ল্যানিং আছে, যারা খুব খারাপ করতেছে তাদের জন্য কি কি Even প্ল্যানিং আছে, second timer যারা। ইভেন যারা সেকেন্ড টাইমে তাদের কি প্ল্যান আছে, এবং যারা মাঝ মাঝ বরাবর আছে, ঠিক আছে, প্রিপারেশন মানে একটু ভালো আবার খারাপ মিডিয়াম, তাদের জন্য কি করা যায়, আমরা সবগুলো একটা ক্যাটাগরাইজে আমি এক্সপ্লেন করবো আসে। তো হচ্ছে এটা পরে এক্সপ্লেন করব। থ্যাংক ইউ। আচ্ছা, এবার হ্যাঁ নিহাল একটু রাখ। তো এখন এইটা হচ্ছে মোটামুটি একটা আইডিয়া, হ্যাঁ, যে আমরা হচ্ছে কিভাবে সাজানোর চেষ্টা করেছি। তো এইটা হচ্ছে একটা এক্সাম্পল ইন টার্মস অফ আমাদের এই যে বায়োলজির ছক বৈশিষ্ট্য। এবার টিআরই বলে একটা জিনিস আমরা অ্যাড করেছি, টার্গেটেড রিভিশন এক্সামস। এটার উৎপত্তিটা কোন জায়গা থেকে? আচ্ছা, এর উৎপত্তি কোন জায়গা থেকে? এটা হচ্ছে যদি সেকেন্ড টাইমার যারা আছে বা স্টুডেন্ট কোন মাত্রায় রেজাল্ট করতেছে এবং পরীক্ষা যারা দিবে, আচ্ছা পরীক্ষা যারা দিবে কীরকম পরীক্ষা দিবে সেটার একটা ব্যাখ্যা দিচ্ছি আমি এখানে। সেটার ব্যাখ্যাটা হচ্ছে, আমি যখন স্টুডেন্টকে আমি অফার করছি যে তোমরা যারা এক্সাম ব্যাচ, আমাদের সবচেয়েতে মানে পাওয়ার জায়গাটা যেটা, আমরা আসলে পরীক্ষা নিব কিভাবে। এই যে আমাদের একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ, ফাহাদস টিউটোরিয়াল ওয়েবসাইট, হ্যাঁ, এই ওয়েবসাইটে গেলেই ft.education, এই ওয়েবসাইটে গেলে তোমরা দেখবা যে এখানে এই যে অ্যাডমিশন নামে একটা সেকশন আছে, হ্যাঁ, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গেলে www.ft.education, এই ওয়েবসাইটে গেলে এই যে অ্যাডমিশন, এই অ্যাডমিশনে ক্লিক করলে এই যে আমাদের ব্যাচ, এই ব্যাচটা মানে এই যে আমাদের এক্সাম ব্যাচ, এই ব্যাচটাতে তোমরা ভর্তি হতে পারবে। আমরা একটা নাম দিয়েছি এফটি মেডিকেল ব্লাস্টার 1.0, এবং ইনশাল্লাহ আমার এই আর্মি এবং তার সাথে আরও যারা সামনে যুক্ত হবে, এরা যদি ঠিকঠাক থাকে এবং আমার যদি প্ল্যান যেটা করেছি ইনশাল্লাহ আগামী 5 বছরের, এটা যদি ঠিকঠাক থাকে এবং প্রপারলি আমাদের ম্যাটেরিয়ালস, আমাদের বই, আমাদের গোছানোর যে ব্যাপারটা, টেক যে ব্যাপারটা, যেটা স্টুডেন্টকে হেল্প করবে আইডেন্টিফাই করতে যে অনেক স্টুডেন্টের মধ্যে তার অবস্থানটা কোথায় এবং তার ভুলগুলা কি, এবং সেই ভুলগুলার বেসিসে তাকে কিভাবে প্রিপারেশন নিতে হবে, তার জন্য যে মেন্টরশিপ প্রোগ্রামটা দরকার, এইটাই ওরা দিবে। তো এখন এই যে এখানে বিস্তারিত দেখো, এখানে যদি ক্লিক করো বিস্তারিত দেখো, তো তোমরা যারা আজকে আমাদের সাথে যুক্ত হতে চাও এই কোর্সটাতে, এই যে এটা হচ্ছে সেই কোর্স। আমরা 150টা মেডিকেল স্ট্যান্ডার্ড এক্সাম রাখছি, তার সাথে দাগানো বই রাখছি, তার সাথে মেন্টরশিপ প্রোগ্রাম রাখছি, এবং আমি বায়োলজি ক্লাস নিব ইনশাল্লাহ যতটুকু সম্ভব। যাদের বায়োলজিতে প্রবলেম আছে, ক্লাস এক্সাম ব্যাচে তো আসলে ক্লাস হয় না, কিন্তু আমি এই ব্যাচটাতে ক্লাস নিতে চাই, কারণ এই 24 ব্যাচ আমাদের অনেক ভাঙা গড়ার সাক্ষী। এই 24 ব্যাচ আমাদের অনেক উত্থান পতন দেখছে। 25 ব্যাচ আমাদেরকে যা দেখছে তার চাইতে 26 ব্যাচ আমাদেরকে আরেকটু গোছানো দেখতেছে। আমরা আমাদের চেষ্টা চালায় যাচ্ছি, কতটুকু মিট করতেছি এটা অনেকটা স্টুডেন্টের ফিডব্যাকের উপর ডিপেন্ড করে। বাট আমাদের চেষ্টা থেকে আমাদের এখন যেই পরিমাণ স্টুডেন্টস আছে আমাদের সাথে কাজ করার, তার উপর বেজ রেখে এই প্রথমবার আমাদের এই যে এখানে কোর্সের শিক্ষকদের সবার নাম ঠিকানা দেওয়া আছে, ফারহান ইশরাক নিহাল, রিফাতুল আলম, ইলিয়াস মুজাহিদ, রাকিব মাহমুদ রানা, দিশা সরকার, নাফিজ ইমতিয়াজ এবং আনিশা ইসলাম এশা। মাগুরা মেডিকেল, সিলেট এমএজি মেডিকেল, খুলনা মেডিকেল, রংপুর মেডিকেল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ এবং রাজশাহী মেডিকেল। এই যে আমার স্টুডেন্ট, এদেরকে নিয়ে আমার যে এই যে পথ চলা, এই পথ চলায় 2500 টাকা এটা হচ্ছে আমাদের কোর্স ফি আমরা চিন্তা করেছি। এবং এই যে 2500 টাকা কোর্স ফি, এটার অ্যাকচুয়ালি কোর্স ফি হচ্ছে 4000 টাকা। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যারা মার্কেটে স্টেবল, যারা মার্কেটে অনেক দিন ধরে সার্ভিস দিয়ে আসছে, তাদেরকে কম্পিট করার চিন্তা না, আমাদের এখানে কম্পিটিশন না, আমরা হচ্ছে যে বেটার সার্ভিস দিতে পারবে, যে সার্ভিসের মধ্যে একটা ইউনিকনেস আনতে পারবে, আমার মনে হয় স্টুডেন্টকে তাদের কে ফলো করা উচিত। আমি একটা সিস্টেম ডেভেলপ করতে যাচ্ছি যেখানে স্টুডেন্ট প্রপার গাইডলাইন পাবে এই সকল ছাত্রছাত্রীদের যারা অলরেডি ওই জার্নিটা পার করে আসছে। তো এই কোর্স ফিতে চাইলে তোমরা কোর্সে ভর্তি হতে পারবা।
অনুগ্রহ করে লগ ইন করো। এই লগ ইন করার সময় ফোন নাম্বার দিয়ে এগিয়ে যেতে পারবা, মেল আইডি দিয়ে এগিয়ে যেতে পারবা। তো তুমি যদি ইমেল দিয়ে যাও তাহলে তোমার ইমেল পাসওয়ার্ড দিয়ে তুমি লগ ইন করবা, এবং লগ ইন করার সময় তোমার একটা ওটিপি যাবে তোমার ফোনে, সেই ওটিপি দিয়ে তুমি লগ ইন করে কোর্সে যুক্ত হতে পারো। আমাদের কোর্সের ক্লাস শুরু হবে 1 অক্টোবর। অক্টোবর 1 তারিখ থেকে। তো এই অক্টোবর 1 তারিখ থেকে যখন কোর্স শুরু হবে, এই যে 15 দিন গ্যাপ, এই 15 দিন আমরা অপেক্ষা করব। যতজন স্টুডেন্ট হয়, যতজন, এই ততজনকে আমরা আমাদের সর্বোচ্চ সার্ভিসটা দিব, সেটা হচ্ছে এক্সাম ব্যাচে যা দেওয়া যায় বা যা দেওয়া হয়েছে, এরাই তো পড়ে আসছে, এর চাইতে বেশি কি দেওয়া যায়। তো আমাদের সিস্টেমটা কি? আমাদের সিস্টেমটা হচ্ছে এই যে এক্সাম, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটাতে তোমরা পরীক্ষা দিবা। এখন যদি পরীক্ষা দাও তাহলে কীরকমভাবে পরীক্ষা হবে? একটা স্টুডেন্টের ইন্টারফেস হবে এরকম, ও দেখবে যে আজকে তোমার যে লগ ইন করবে তার সামনে এরকম ওয়েলকাম ফার্স্ট টিউটোরিয়াল থাকবে, ডেমো এক্সামের একটা ছোট্ট নমুনা আমরা রাখছি, সেপ্টেম্বর 15, 2024 8:30 এই প্রোগ্রামটা বা এই কুইজটা অন হয়েছে, মানে লাইভে আসছে। তো আমার যে সিস্টেমের ব্যাক এন্ডে যে থাকবে, সে হচ্ছে প্রত্যেকটা পরীক্ষা ওই নির্দিষ্ট টাইমে অন এয়ার করবে, এবং 24 ঘন্টা থেকে 48 ঘন্টা, আমরা এখন ডিসাইড করি নাই, একটা টাইম ডিসাইড করে দিব যে এর মধ্যে পরীক্ষা দিতে পারবে। তো পরীক্ষার সামনে এরকম একটা চেহারা আসবে, কি? ফিজিক্স সেকেন্ড পেপার, চ্যাপ্টার 8, 9, 10, এবং তার সাথে জেনারেল নলেজ এবং ইংলিশ থাকলো। তুমি পরীক্ষা ঢুকবা, তো তুমি অ্যাটেন্ড করলা পরীক্ষা, তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস যদি আসে, আমার একটা তোমার যে আইডি থাকবে এবং যে তোমার যে পাসওয়ার্ড থাকবে, এই পাসওয়ার্ড দিয়ে তোমরা অ্যাড করবা। এখানে কি অ্যাটেন্ড করলে ওইটা আসবে না, নাকি স্টুডেন্ট লগ ইন দিতে হবে আরেকটা? এখানে কি কোনোভাবে দেওয়া সম্ভব, নাকি আলাদা করে ইউজার আইডি? দেখেন তো একটু করা যায় কিনা। আচ্ছা, আসছে অ্যাটেন্ড, ওকে। এই যে যখন তোমরা অ্যাটেন্ড করবা, তখন তোমার সামনে এই রকম আর একটা চেহারা আসবে, ইন্টারফেসটা এরকম হবে যে প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নাম্বার, ইউজুয়ালি মেডিকেলে যেটা হয়, একটা ভুল উত্তরের জন্য 0.25 কাটা যাবে, এরকম কিছু কথাবার্তা এখানে থাকবে। এরপর এই কথাবার্তা তুমি বুঝলে এবং তুমি জানো এগুলা, আমিও জানি, তুমি এগুলা জানো, আলহামদুলিল্লাহ, ভেরি গুড, তুমি জানো। প্রসিড টু এক্সাম। এবার তুমি যখন এক্সামে ঢুকবা, তখন তোমার সামনে এইরকম আর একটা চেহারা ওপেন হবে, এবং এই যে চেহারা, এই যে এখানে ডিউরেশন 20 মিনিট, মার্কসও 20, মানে টোটাল মার্কস 20, নেগেটিভ মার্কস হচ্ছে 0.25। তুমি এখন শুরু করলে, এই টাইমটা তোমার সামনে লাইভ অন হবে। এটা আমরা ডেমো রাখছি। তো ধরো এরকম একটা প্রশ্ন, যদি কোনো তরলের তল সমতল হয়, আধারের প্রাচীরের সাথে তরলের স্পর্শকোণ, এটা উত্তর দিলাম সমকোণ। দেখছো পারে? আচ্ছা, ভালো কথা। পানির পৃষ্ঠটান 0.06 নিউটন পার মিটার হলে পৃষ্ঠ শক্তি, মার একটা জীবনের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, দিলাম। কোয়েশ্চেন নাম্বার থেকে বুঝে বুঝে সঠিক উত্তর দিতেছিস, ভুল উত্তর দিস। নিচের কোন ক্ষেত্রে পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রে তীব্রতা সর্বাধিক? মার একটা পৃথিবীর কেন্দ্রে। আচ্ছা, যাই হোক, এটা ভুল শুদ্ধ তোমরা পরে ঠিক করো। আমার প্রচুর ফিজিক্স পারি আমি, ঠিক আছে। স্বাভাবিক তাপমাত্রা চাপে হাইড্রোজেন অণুর গতিবেগের গড় বর্গের বর্গমূলের মান 2.4 কিলোমিটার পার সেকেন্ড। আমি আমরা পরীক্ষা দিলে মেডিকেল কনফার্ম। আচ্ছা, আকর্ষণ বলের অভিমুখে সরণ হলে বিভব পার্থক্য ঋণাত্মক, এটা মারলাম একটা। হ্যাঁ, আচ্ছা, এটা তুই মারতো দেখি। এই ভুল কর, বুঝে দিছিস? 0.5 হার্জ হয়েছে। আচ্ছা, তারপর বল। এই ইলিয়াস একটা দে, এটা দে। ভর কেন্দ্রের বল প্রয়োগ করলে বস্তুর কোন গতি সৃষ্টি হয়? এটা কি আবর্ত গতি হবে? আচ্ছা, দিলাম। হ্যাঁ, আবর্ত গতি দিলাম। আচ্ছা, ঠিক আছে। পৃথিবীর কেন্দ্রের সরল দোলকের দোলনকাল? হ্যাঁ, মার মার, এই যে রাইট অ্যান্সার দিলি। আচ্ছা, ভুল অ্যান্সার দে, অর্ধেক হবে। আচ্ছা, তারপর কে সর্বপ্রথম আণবিক তত্ত্ব দিয়ে পৃষ্ঠটানের ব্যাখ্যা দিয়েছেন? আমার নাম নেই। আচ্ছা, দে। লাপ্লাস না, রাইটটা দে। আচ্ছা, নিউটন দে। আচ্ছা দে একটা। পারদ এবং কাচের মধ্যবর্তী স্পর্শকোণ কত? 140 ডিগ্রি। এটা তো রাইট অ্যান্সার হয়ে গেল। এতগুলা কেন? আচ্ছা, দিলাম। আচ্ছা, দেখি কি হয়। আমি এই যে দেখো, মানে কনফার্ম পৃষ্ঠটান, কনফার্ম মেডিকেলিয়ান মধ্যবিন্দুতে, হ্যাঁ, জ্যামিতিক কেন্দ্রে দিলে স্যার চান্স শিওর। হ্যাঁ, দূরত্ব বৃদ্ধি পেলে মহাকর্ষ বিভব কমে, দিলাম একটা। আচ্ছা, তরল, একটা স্কিপ করব। আচ্ছা, দিলাম না একটা। আচ্ছা, দিলাম না, এটাও দিলাম না। আচ্ছা, এটা দিলাম। এখন
মনে করে যাই হোক একটু দুষ্টমি করছে আর কি, আসলে তোমরা দুষ্টমি করবো না, তোমরা সিরিয়াস মুডে থাকো, একটু ফান করলাম। আচ্ছা আমি দুইটা উত্তর দিইনি, আর অনেকগুলা কিছু একটা করছি, মনে করো কিছু একটা করছি, এবার সাবমিট। বাবা এবার সাবমিট যে করলাম, আমার রেজাল্টের অবস্থা দেখছো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ আমি কিন্তু ফার্স্ট, ঠিক আছে আপনি কিন্তু ফার্স্ট। আমি ফার্স্ট হয়েছি। বাপ রে বাপ, চিন্তা করো 20 মার্কের পরীক্ষা দিছি আমি, 2 মিনিট 34 সেকেন্ড। হ্যাঁ মানে হিসাব করো, 20 মার্ক পরীক্ষা দিছি 2 মিনিট 34 সেকেন্ডে, মাথা নষ্ট অবস্থা। সিগন্যাল কি আছে? লাইভ ইন্টারাপশন হচ্ছে? হ্যাঁ সোনালী বলছে এইভাবে যদি আমি দাগাই -25 কনফার্ম। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমি 20টা প্রশ্ন উত্তর দাগায় 1.75 পাইছি। মার্ভেলাস একটা রেজাল্ট, এইসব রেজাল্ট করে কোনো লাভ হবে না। আচ্ছা এখন এই যে আমি করলাম আমার রেজাল্টটা, এই মুহূর্তে আমার সামনে একটা স্কোর আসছে। আমি আমার যতদূর টেক আছে এই মুহূর্তে, আমার যতটুকু মানে টেকনোলজি আছে, এটা দিয়ে আমি দেখলাম যে আমার এখানে ধরো 100 স্টুডেন্ট আসলো, 100 জনের মধ্যে আমার অবস্থানটা কোথায় এটা আমি জানতে পারবো। যেহেতু আমি একজনই পরীক্ষা দিছি, সুতরাং এটা 1 by 1 আসছে। তো আমার যে বিশাল আকৃতির রেজাল্ট, মনে হচ্ছে দশমিকটি টিপ আসে ঘুরাই দেই, তাইলে জিনিসটা হবে। আমি তো এটা পাইছি, তোমাদের রেজাল্টটা হইতে হবে 17.5, তাইলে তুমি মেডিকেলে চান্স পাবা। স্যার আমি একটু অ্যাড করি এখানে। হ্যাঁ। আমাদের মানে এক্সাম ব্যাচে যখন রেজাল্ট দেখানো হবে, তখন আমাদের কয়টা কারেক্ট হয়েছে, কয়টা ভুল হয়েছে, এবং সেই ভুলের জন্য কত মার্কস কাটা গেছে, এখানে সবই শো করা হবে আর কি। এটা যেহেতু ডেমো এক্সাম ছিল, এখানে সব শো করা হচ্ছে না, জাস্ট স্কোরটা, টাইম স্পেন্ড এবং আমার র্যাঙ্কটা কত ছিল এটা। ইয়েস, ওইটাই আমি বলতাম। এবং স্যার যারা সেকেন্ড টাইমার ওদের জন্য স্যার 5 মার্ক কাটার সিস্টেমটা ইনক্লুড করা আছে। হ্যাঁ মানে সেকেন্ড টাইমার যারা, ওদের অলরেডি 5 কমেই রেজাল্টটা দেখাবে। সো এতটুকু পরিমাণে টেক আমি দিতে পারছি, এবং আমার কাছে মনে হয়েছে যে এখানে কি আটকে গেছে? তাসফিয়া আফরোজ, ঠিক আছে, সাদিয়া তাসনিম, ওকে ওকে ফাইন। আচ্ছা তোমরা যারা পরীক্ষা দিবা, তোমরা অতটুক পরিমাণ সিনসিয়ার, অতটুক পরিমাণ সিরিয়াস, এবং লেখাপড়া এমনভাবে করে পরীক্ষা দিবা যেন এইখানে তোমার একটা র্যাঙ্ক তুমি দেখতে পারো। যতজন স্টুডেন্ট তোমরা আমাদের এখানে পড়বা, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই প্রজেক্টটাতে এমনভাবে আনার, এরপর তুমি ভুল শুদ্ধটা দেখতে পারবা। এরপর আমরা একটা সলভ শিট ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব, এবং এই সলভ শিটের মাধ্যমে তোমরা নিজেরা নিজেদেরকে একটু আইডেন্টিফাই করতে পারবা যে তোমার অবস্থানটা কোথায় গেল। আচ্ছা এখন এটা গেল এক্সামের ইন্টারফেস। এবার একটু আসি আমি তাহলে এই প্রিমিয়াম র্যাপিড কোয়েশ্চেন এই জায়গাটা, নিহাল একটু ব্যাখ্যা করো। আমাদের একটা সপ্তাহে 3টা এক্সাম থাকে আর কি। ফার্স্ট ডে থাকবে আমাদের কেমিস্ট্রি, সেকেন্ড ডে একদিন পরে সেটা হচ্ছে বায়োলজি, এবং লাস্ট ডে সেটা হচ্ছে ফিজিক্স। এবং প্রত্যেক এক্সামের আগে একদিন করে গ্যাপ থাকে। সেই গ্যাপের মধ্যে আমরা চেষ্টা করব, এবং সেটা করব, প্রত্যেকটা যেই রুটিন অনুযায়ী আমাদের যেই চ্যাপ্টার পরীক্ষা তার আগের দিন অথবা সেই এক্সামের পরে আমরা সেই চ্যাপ্টার থেকে র্যাপিড কুইজ নেব। মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, আধা ঘন্টা অথবা 45 মিনিট, আমরা সেই চ্যাপ্টার থেকে যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন্স আছে, এবং সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমরা জাস্ট কোশ্চেনগুলো দিব, এবং আমাদের স্টুডেন্টরা সেই 30 থেকে 45 মিনিটের মধ্যে র্যাপিডলি এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে যাবে, এবং সেটা হবে টেলিগ্রামে। এবং সেই কোশ্চেনগুলো থেকে আমরা পরবর্তীতে আমাদের একটা সেগমেন্ট আছে TRE, টার্গেটেড রিভিশন এক্সাম। আমাদের যেহেতু মেডিকেল অ্যাডমিশন টেস্টে এক্সাম দেওয়াটাই সবচেয়ে মেজর বিষয়, যে যার যত এক্সাম যে যত বেশি দিবে তার রিভিশন তত বেশি হবে, এবং তার মেমোরিতে সেটা বেশি থাকবে। সে টার্গেটেড রিভিশন এক্সামে আমাদের যে মেইন কোশ্চেনগুলো হবে এই র্যাপিড কুইজ থেকে, যেখানে কোশ্চেনগুলো সবগুলো আসলে 7 স্টার ইম্পর্টেন্ট, এবং অপ্রয়োজনীয় কোনো কোশ্চেন সেখানে দেওয়া হবে না। এক্ষেত্রে আমাদের দুটা জিনিস হচ্ছে, এই র্যাপিড কুইজ দিয়ে একই সাথে আমাদের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো একটা স্টুডেন্ট বুঝতে পারবে যে কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, সাজেশন হচ্ছে প্লাস প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে রিফাত একটা প্রশ্ন করছে যে ইঞ্জিরা প্যারালাল ওয়েতে কিভাবে মেডিকেল প্রিপারেশন নেবে? ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে মেডিকেলে চান্স পাওয়া সম্ভব কিনা তুমি একটু এক্সপ্লেইন করো রিফাত। হ্যাঁ আচ্ছা এটা আসলে বিষয়টা এতটা কঠিন না, সত্যি কথা বলতে এত বেশি কঠিন না। প্রপার ওয়েতে গেলে সম্ভব, খুব ইজিলি ক্র্যাক করা সম্ভব। মানে ইজিলি বলতে ওই সময়টাতে একটু পরিশ্রম করতে হয়, এটা ঠিক, পরিশ্রম একটু বেশি করতে হয়, বাট সম্ভব, ইজিলি সম্ভব। সেটা হচ্ছে আমরা যে এই সম্ভব যাতে হয়, কম পরিশ্রমে যাতে সম্ভব হয়, এটার জন্য আমরা এত কাজগুলো করতেছি। আমাদের প্রিমিয়াম বই দাগানো, তোমরা দেখছো অলরেডি, ইলিয়াস ভাই বলছে
প্রিমিয়াম বই দাগানো, এখান থেকে তোমরা ইম্পর্টেন্ট টপিকগুলো দেখে যেতে পারবা এবং আমরা ক্যাটাগরি নিয়ে কথা বলবো এবং আমাদের যেভাবে ইম্পর্টেন্ট কোশ্চেন প্যাটার্ন যেভাবে করছি, ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট প্রথম দিকে আমরা সবগুলো প্রশ্ন করছি, দেন হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট যেগুলা ওইগুলা আরেকটু আগে তোমাদের নেহাল ভাইয়া বলে গেল, ওই প্রশ্নগুলো করা হবে টার্গেটেড সর্বশেষ যে এক্সাম আছে ওই এক্সামগুলোতে এবং হচ্ছে র্যাপিড ফায়ার এক্সামে। তো এই সবগুলো যদি কন্টিনিউ করতে পারে, সবগুলো কন্টিনিউ করতে পারবা না, এটা আমি বলে দিয়েছি, সবগুলো কন্টিনিউ করতে পারবা না যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, সবগুলো কন্টিনিউ করতে পারবা না, কন্টিনিউ করার দরকারও নাই। বাট তোমার এনশিওর করতে হবে, বিষয়টা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবা সবসময়, এখন পারতেছো না দ্যাট ডাজন্ট মিন যে তুমি 2 মাস পরে পারবা না। খুবই অবভিয়াস একটা জিনিস, এখন পারতেছো না, তোমার টার্গেট হবে আচ্ছা আমি 2 মাস পরে যখন বা মেডিকেল এক্সাম তখন আমি পারতেছি কিনা, তখন পারার জন্য আমাদের পড়াটা কমাইতে হবে। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এটা আরও বেশি গুরুত্বপূর্ণ, পড়া কমাইতে হবে, কারণ আমার তো পড়ার সময় নেই, সময় তো নাই, তো আমরা পড়া অনেকাংশে কমাই ফেলবো। এবং এই যে আমরা প্রসেসগুলো দিতেছি এবং এটা আমরা খুবই টেকনিক্যাল ওয়েতে দিচ্ছি যাতে হচ্ছে পড়াগুলো কমানো যায় এবং আশা করি এই বিষয়গুলো ভালোভাবে ফলো আপ করতে পারলে সম্ভব, এখান থেকে ইঞ্জিনিয়ারিং থেকে মেডিকেল আসা সম্ভব, খুব ইজিলি আসা সম্ভব। থ্যাংক ইউ। স্যার আমি একটু অ্যাড করি, স্যার যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে অথবা ভার্সিটি প্যারালাল রেখে মেডিকেলে চান্স পেতে চায় ওদের জন্য আসলে মেডিকেল ক্লাস করার কোনো প্রয়োজন নাই। ওদের জন্য ওরা যেহেতু এইচএসসিতে খুব ভালোভাবে একটা বই পড়ে, ওদের জন্য স্পেশালি এক্সাম ব্যাচটা সবচেয়ে বেশি দরকারি। জাস্ট ফর এক্সাম দেওয়ার জন্য আমার রিভিশনে থাকবে, যেহেতু আমার মেডিকেল যদি মেইন না থাকে, আমার হয়তো ইঞ্জিনিয়ারিং মেইন, আমি চান্স পাওয়ার জন্য মেডিকেলে পরীক্ষা দিতে চাই, তো আমি আমার ফুল সময় আমার ফুল এফোর্ট আমি অবশ্যই মেডিকেলের পিছনে দিব না, আমি মেডিকেলের ক্লাস করব না, আমি এক্সাম দিব, নিজের প্রিপারেশনটা যাচাই করব, নিজের ব্রেনকে মানে সবসময় স্ট্রং রাখবো যে আমি যেই চ্যাপ্টারগুলো পড়ছি যাতে আমার মনে থাকে, সেই জন্য এক্সাম ব্যাচটা আসলে এদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। গুড গুড। তাহলে এই প্রিমিয়াম র্যাপিড কুইজে আমরা এটা টেলিগ্রামে নিচ্ছি এবং স্টুডেন্ট যারা অ্যাড থাকবে প্রত্যেককেই টেলিগ্রামে আমরা এটা অ্যাড করবে এবং ওরা যেন প্রপারলি এটাকে আইডেন্টিফাই করতে পারে এবং যেন প্রপারলি ওরা এটা পরীক্ষাটা দেয়। এইটার জন্য একটা এখন স্টুডেন্ট তো যদি পরীক্ষা না দেয় বা ওরা যদি সিরিয়াসনেসটা কমায় ফেলে, সেক্ষেত্রে একটা জিনিস চিন্তা করতে হবে। আমরা চাইবো তোমরা যারা আমাদের এই কোর্সটাতে ভর্তি হবা তোমরা প্রত্যেকটা পরীক্ষা সিনসিয়ারলি দিবা এবং আমি তোমাদের বায়োলজি ক্লাসটা নিব ইনশাআল্লাহ। যেই ক্লাসটা আমি নিব সেই ক্লাসটার শেষে ওই টপিকটার উপরে এক্সাম থাকবে। এই রুটিনটা আমরা পাবলিশ করে দেবো ইনশাআল্লাহ। তো এইটা গেল একটা, এবং এরপরে এই জায়গাটা হচ্ছে আমার মানে মূল চিন্তা, যে আমার মূল চিন্তা হচ্ছে যে স্টুডেন্ট নর্মাল প্রিপারেশন যারা নিচ্ছে 70%-এর নিচে যাদের মার্কটা আসবে, এই পার্সেন্টেজ বেস করে যাদের মার্ক আসবে, এরা মনে করে নিবা যে তোমার প্রিপারেশনটা স্টিল নর্মাল। হ্যাঁ, আর এই 70% to 80%-এর মধ্যে যাদের আসবে রেজাল্ট ওই পরীক্ষাগুলোর মধ্যে, তখন এটা মডারেট হবে। কিন্তু মেডিকেল ক্র্যাক করতে গেলে এটা নিয়ারলি এটা 90%-এর কাছাকাছি যাইতে হবেই ইন টার্মস অফ এভরিথিং। তো তখন এটা এক্সেলেন্ট প্রিপারেশন বলা যায়। এই জায়গাটাতে আমি রিফাতকে চাইবো, রিফাত একটু অ্যাড করবে এই জায়গাটাতে। জি আচ্ছা, এইখানে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করছি, এটা জাস্ট এক্সাম্পল, এটা আমাদের ইসের জন্য না, এটা আমাদের জাস্ট এক্সাম্পলের জন্য। এক মিনিট, হ্যাঁ এক্সাম্পলের জন্য। এখন ধরো একটা স্টুডেন্ট আমাদের 60% মার্ক আনতে পারে, হতে পারে সে 85% মার্ক পাচ্ছে বা 90% মার্ক পাচ্ছে। এখন আমাদের এটাই হচ্ছে কাজ। ধরো কেউ একজন 60% মার্ক পাচ্ছে, 60%, মানে আমরা বলতে পারি তার প্রিপারেশন অবস্থা হয়তো ভালো না, খুব একটা ভালো না, তারকে পুশ করতে হবে। এখন ধরো আমরা কিন্তু স্পেসিফিক এই বিষয়টা আমরা কীভাবে করব, স্পেসিফিক ধরো ডেইলি এক্সাম, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার গুণগত রসায়নের এক্সাম, তখন এক্সামের প্রশ্নের অ্যানালাইসিসে আমাদের মেন্টর এটা অ্যানালাইসিস করবে, ওই অ্যানালাইসিসে কত মার্ক পাওয়া উচিত বা কতটুকু পাওয়া উচিত, এটা আমরা ওই এক্সামের অনুপাতে আমরা হচ্ছে ক্যাটাগরাইজ করব। এবং ধরো কেউ একজন ওই পরীক্ষায় 60% মার্কটা পেল, এখন তাকে সে চাইলে সে হুট করে 90% পাইতে পারবে না, ইটস নট পসিবল। তার জন্য আমরা চেষ্টা করব সে যেহেতু নেক্সটে 70-তে উঠতে পারে। এখন 60 থেকে 70-তে যদি উঠতে হয় তার দুনিয়ার সব পারা লাগবে না, তাকে স্পেসিফিক গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানতে পারলেই হলো। এবং তাকে কি কি জানতে হবে, যেহেতু আমরা চ্যাপ্টার ওয়াইজ বলতেছি, ধরো গুণগত রসায়নের পরীক্ষা, গুণগত রসায়নের শেষ পরীক্ষা, তখন আমরা গুণগত রসায়নে কি কি লাগবে, তোমার 70 আনতে হলে এটাকে 70-তে আনতে হলে কি কি লাগবে সেটা আমরা প্রোভাইড করে দেবো। এখন এটা হচ্ছে জাস্ট যারা রেজাল্টটা খারাপ করছে। এখন ধরো কেউ একজন পেয়ে গেল 85% বা তার প্লাস, আমরা বলতে পারি তার রেজাল্ট, তার প্রিপারেশন ভালো আছে। এখন তার প্রিপারেশন ভালো আছে, আমরা
তার জন্য তাকে ছেড়ে দিব, বিষয়টা তো এরকম না। আমরা এই যে তার প্রিপারেশন ভালো আছে, ধরো বোটানির একটা চ্যাপ্টার পরীক্ষা, অণুজীবের, তো এই জায়গাতে আমরা চিন্তা করব সে 85-র উপরে পাচ্ছে, তার রেজাল্ট ভালো, বাট অন্য রাইটারের কি কি জিনিস জানা লাগতে পারে বা রিস্ক থাকে কি না, যে আর কোন কোন অন্য রাইটারের কোন কোন জিনিসগুলা জানলে আর রিস্ক থাকতেছে না, ওই বিষয়গুলো আমরা তাকে প্রোভাইড করে দেবো। এটা হচ্ছে আমাদের ক্যাটাগরাইজ ওয়াইতে আলাদা আলাদা চিন্তা করবো, এবং প্রত্যেকটা ক্যাটাগরিতে আমরা কোনটার জন্য কতটুকু জানা দরকার, 60 থেকে 70-এর জন্য যেই যা জানা দরকার, 85 থেকে এর পরবর্তী ওঠার জন্য তা জানলে কিন্তু হবে না। এখন যে 85 পাইছে তারে আমরা প্রোভাইড করলাম এক্সট্রা রাইটার, কিন্তু যে 60 পাইছে, যে একটা রাইটার যদি প্রোভাইড করে সে আর 60 পাবে না, সে 50 পাবে। এটা হচ্ছে বিষয়। আমরা এটা ক্যাটাগরাইজ হইতে খুব প্ল্যানিং হইতে আমরা এই বিষয়টা করব, এবং এটা খুব প্রিমিয়াম একটা জিনিস হবে ইনশাল্লাহ। তোমরা আশা করি দেখবা, যারা কোর্সে আসবা বা পরবর্তীতে দেখবা, এবং আশা করি খুবই উপকার হবে তোমাদের। আচ্ছা, থ্যাংক ইউ রাগ। এখন ওই যে অনেকে বলতেছে যে ইঞ্জিনিয়ারিং ব্যাচটা হবে কিনা, আসলে ট্রুলি স্পিকিং এই 24 ব্যাচের জন্য আমরা এফটির তরফ থেকে এই মুহূর্তে ইঞ্জিনিয়ারিং অনলাইন ব্যাচ অফার করতে পারছি না, কিন্তু আমাদের ইঞ্জিনিয়ার মনির আল ইসলাম স্যার উনি অফলাইনে যারা মিরপুরের মধ্যে আছে তাদেরকে আলাদা করে একটা প্রোগ্রাম উনি অফার করতে পারছে, এবং উনি এটা অলরেডি স্টার্ট করছে। কিন্তু অনলাইনে যে পরিমাণ প্রিপারেশনস, ব্যাক এন্ডে যে পরিমাণ অ্যাক্টিভিটি, যে পরিমাণ টেক এবং যতজন মানুষ লাগে, অতটা ইউনিট মানে ফোকাস করে আমরা ইঞ্জিনিয়ারিং ব্যাচটা এইবার আনতে পারিনি। তবে ইনশাল্লাহ সামনে আমাদের বুয়েটিয়ান যারা আছে, বুয়েটিয়ান 18 ব্যাচ এবং বুয়েটিয়ান 19 ব্যাচ যারা আছে, এদের মধ্যে থেকে কয়েকজনের সাথে কথা হয়েছে, অফিসেও আসছে। হোপফুলি যদি সব ঠিকঠাক থাকে আমরা নেক্সট ইয়ার এটা প্ল্যানিংটা নিতে পারবো। এখন ইম্পর্টেন্ট ইস্যুটা হচ্ছে যে সেকেন্ড টাইমার যারা, তোমাদের একটাই কথা যে তোমাদের মধ্যে যারা 23 ব্যাচের, যারা তোমরা এবারও মেডিকেল পরীক্ষা দিবা, 23 ব্যাচের তোমরা যদি এখানে আসতে চাও তোমরা নিঃসন্দেহে আসতে পারো। তোমরা এটা জানো, তোমরা 24 ব্যাচের চাইতে বেশি এক্সপিরিয়েন্সড। তোমরা জানো যে আসলে একটা এক্সাম তোমরা দিয়েছো, হয়তো ওইভাবে তোমরা ক্র্যাক করতে পারো নাই, তাহলে ওইখানে কি কি ল্যাকিং আছে। যেহেতু এটা একটা কম্পিটিটিভ এক্সাম এবং অনেক কম্পিটিটিভ এক্সাম, এক একটা সিটের জন্য অতগুলা স্টুডেন্টের জীবনে ডক্টর হওয়ার যে একটা চিন্তা ভাবনা, ওইখান থেকে ঝরে পড়তে হয়। সুতরাং এই কম্পিটিটিভ এক্সামে সেকেন্ড টাইমার যারা, তোমরা প্লিজ আসো। যদি তোমাদের মনে হয় যে তোমরা অ্যাকচুয়ালি ভালো একটা প্রস্তুতি নিয়েছো, এবার এক্সাম দিয়ে দেখতে চাও, যেহেতু এটা এক্সাম ব্যাচ, তোমরা পরীক্ষা দিয়ে দেখতে চাও তোমাদের অবস্থানটা কি। আর বায়োলজির 12টা ক্লাস তো আমার থাকছে। সো এখানে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই জায়গাটা একটু ইম্পর্ট্যান্ট। ওই ক্যাটাগরাইজ যেটা হবে এটা তো অলরেডি রিফাত বলছে। এই পার্সোনালাইজ মেন্টরিং যে জায়গাটা, যারা অলরেডি ক্র্যাক করেছে, তোমরা ওদের চাইতে সিনিয়র, বাট চান্স পাও নাই, সেকেন্ড টাইম এখন দিচ্ছ, তোমার মনের সুপ্ত বাসনা থেকে আরেকটু সামনে তুমি যাবা। আই হোপ তোমাদের যেন সাকসেসটা আসে। আচ্ছা, এইখানে এই মেন্টরদেরকে যাদেরকে মিট করার কথা, ঈশা আর দিশা, এরা আমার স্টুডেন্ট, কিন্তু আজকে আসতে পারেনি। আমি একটু নাফিজিনকে আজকে ডাকবো। ওর যে প্রিপারেশনটা, তোমাদেরকে ও যে সার্ভিসটা দিবে, সেই জায়গাটা থেকে ও নাফিজ কথা বলবে, এবং ওর যে জার্নিটা, ও যেভাবে আজকে এই জায়গায় আসছে, ওর জার্নিটা কীরকম ছিল, এইটা ও তোমাদের সাথে শেয়ার করবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার এই দীর্ঘ যাত্রা সফল এবং সুগম করে তোলার জন্য আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি হচ্ছে মেন্টরিং প্রোগ্রামশিপ। আচ্ছা, মেন্টরিং প্রোগ্রামশিপটা জিনিসটা কি আসলে? দেখো, আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার যে সিলেবাসটা, এটা আসলে অনেক বড়, এতটাই বড় যে দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি টোটাল হচ্ছে 58টা চ্যাপ্টার, সাথে আবার জিকে ইংলিশ আছে। এত পড়া দেখে তোমার হয়তো মনে হতে পারে যে আমি তো আসলে হচ্ছে সাগরে পড়ে গেছি। এই সাগরে পড়া থেকে তোমাদেরকে উদ্ধার করতে আমরা নিয়ে এসেছি মেন্টরশিপ প্রোগ্রাম। এখন মেন্টরশিপ প্রোগ্রামে তোমাদের এই কাজটা আমরা কী করবো, আমরা হচ্ছে জাস্ট তোমাদের পড়াগুলো গুছাই দিব। তোমাদের যদি কোনো প্রবলেম হয়, তোমাদের যদি কোনো জায়গায় ডাউট থাকে, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমরা সেটা তোমাদেরকে সলভ করে দেবো। এবং তাছাড়া তোমাদের যদি কিছু ব্যক্তিগত সমস্যা থাকে, তোমাদের যদি কোনো জায়গায় মনে হচ্ছে যে না আমি খাপ খাওয়াতে পারছি না, আমি ডিপ্রেশন চলে গেছি, তখনও তোমরা আমাদেরকে কোশ্চেন করতে পারো। আমরা আমাদের এক্সপিরিয়েন্স দিয়ে তোমাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করবো। তো তোমাদের এই মেন্টরশিপ প্রোগ্রামের জন্য আমরা টোটাল 7 জন মেন্টর আছি, এবং এই 7 জন মেন্টর তোমাদেরকে হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হচ্ছে গাইডলাইন দিয়ে থাকবেন। আমাদের প্রথমত প্ল্যানটা হচ্ছে আমরা যেভাবে নিচ্ছি আর কি, সেটা হচ্ছে তোমাদের প্রথম উইকলি হবে। তোমাদের প্রথম উইকলি হওয়ার পর আমরা তোমাদেরকে 3টা উইংয়ে ভাগ করে দিব। 3টা উইংয়ে তোমাদের হচ্ছে 3 জন মেন্টর থাকবেন, যারা কিনা ডিরেক্টলি তোমাদের সাথে হচ্ছে কানেক্টেড থাকবেন, এবং 3 জন মেন্টর তোমাদেরকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে থেকে তোমাদেরকে হচ্ছে তোমাদের গাইডলাইন দিয়ে থাকবেন।
তোমাদের এই উইং বেস পড়াশোনাকে আরও ইন্টারেস্টিং করে তোলার জন্য আমরা এনেছি হচ্ছে ইন্ট্রা উইং এক্সামস। অর্থাৎ তোমরা যারা ডিফারেন্ট উইংয়ে থাকতেছো, তোমাদের এই উইংগুলোর মাঝেই কিন্তু আবার পরীক্ষা হবে। এই পরীক্ষা হওয়ার মাধ্যমে তোমাদের উইং কোন উইংটা বেস্ট, কোন মেন্টরের আন্ডারে কোন স্টুডেন্টটা ভালো করতেছে, আমরা সেগুলো কিন্তু জাস্টিফাই করব। সো এটা তোমাদের আশা করি অনেক ভালো লাগবে এবং তোমাদের হচ্ছে পড়াশোনার ক্ষেত্রেও একটু একটা স্পৃহা জাগাবে। তো তোমাদের এই মেন্টর প্রোগ্রামে মেন্টর হিসেবে তোমার যারা আছেন তারা হলো প্রথমেই তোমাদের ইলিয়াস ভাইয়া, তারপর আছে তোমাদের রিফাতুল ভাইয়া, তারপর আছে তোমাদের ঈশা আপুর পাশে আছে তোমাদের রানা ভাইয়া, তারপর আছে তোমাদের নিহাল ভাইয়া, তোমাদের দিশা আপু এবং সবশেষে আমি নাফিজ ইমতিয়াজ ভাইয়া। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ। থ্যাংক ইউ নাফিস। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মেন্টার্সদের পরিচয় অলরেডি। তোমরা জানো যে এরা ব্যাক এন্ডে কাজ করবে এবং ফ্রন্ট এন্ডে আমি আছি। আমি ক্লাসগুলো নিব, বায়োলজির ক্লাসগুলো নিব। ইংলিশ এবং জিকের ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি, যদিও এটা তোমরা এক্সাম ব্যাচের গুরুত্ব তোমাদের কাছে কেমন আমি জানি না, বাট আমার কাছে এক্সাম ব্যাচের গুরুত্বটা আমার কাছে একটা স্বাভাবিক সাধারণ ফুল একাডেমিক ব্যাচের চাইতেও অনেক বেশি। বিকজ এই প্রোগ্রামটা আমাদের ভিত্তি এবং এই প্রোগ্রামের সাকসেসের উপরে নির্ভর করবে আমাদের নেক্সট প্রোগ্রামটাকে আমরা কোন মাত্রায় নিতে চাই। এখানে স্টুডেন্ট নাম্বার কত হবে উই ডোন্ট কেয়ার। আমরা একটা জিনিস কেয়ার করি যে আমরা যেই সিস্টেমটাকে ডেভেলপ করেছি ওই নাম্বার অফ স্টুডেন্টকে আমরা ওই সার্ভিসটা দিতে পারলাম কিনা, এবং যে স্টুডেন্টগুলো ভর্তি হবে ওদেরকে সেই প্রিমিয়াম ফিলটা আমি করাতে পারলাম কিনা। যেহেতু আমাদের টোটাল টিম, এফটি টেক টিম থেকে শুরু করে ডিজাইনার টিম থেকে শুরু করে আমার মেন্টরস যারা আছে যাদেরকে নিয়ে আমি কাজ করতেছি, এরা যখন স্যাটিসফাই হবে এবং ফুল ডেডিকেশন দিবে, কারণ তোমরা জানো যে আমরা যখন মানুষ কোনো একটা কিছু শুরু করে তখন সম্পূর্ণ ডেডিকেশনটা দেয়, আর অভিজ্ঞতা তখনই হয়। তো এই অভিজ্ঞতাকে পুঁজি করে আমরা সামনে আগাতে চাই। আমার একমাত্র লক্ষ্য থাকবে যেটা অলরেডি আমার একটু আগে আলাপ হয়েছে যে প্রিমিয়াম দাগানো হবে। প্রিমিয়াম শব্দটা এখন খুব চলে না, এখন মানে এই রিসেন্ট টাইমে খুব চলে প্রিমিয়াম। আসলে প্রিমিয়াম জিনিসটা আসলে স্যার প্রিমিয়াম বলতে হয় এটা, আর এমনিই প্রিমিয়াম। ওকে, এই যে ফিজিক্স কেমিস্ট্রি বোটানি অ্যান্ড জুলজি, হ্যাঁ ফিজিক্স কেমিস্ট্রি বোটানি অ্যান্ড জুলজি, এই প্রত্যেকটার দাগানো বইয়ের পিডিএফ তোমরা পাবা। ওরা অলরেডি দাগানো অলমোস্ট প্রায় শেষের পর্যায়ে। তো এখনও 15 দিন টাইম আছে। এই 15 দিনের মধ্যে আমরা যেইভাবে দাগানোর অংশটা দেখছো সেই দাগানোর অংশটাকে কন্টিনিউ করে যখন তোমরা ধীরে ধীরে পরীক্ষাগুলো বসতে থাকবে ওই চ্যাপ্টারের দাগানো পিডিএফগুলো আমরা সেভাবে প্রোভাইড করব। একবারে না, ধাপে ধাপে, যেন তোমরা একটা সিঙ্ক্রোনাইজেশন ফিল করো, আমরাও যেন তোমাদেরকে নিয়ে যেতে পারি। এই হচ্ছে আমাদের টার্গেট থাকবে। আমাদের অনেক বেশি উচ্চাসা নাই, আমাদের উচ্চাসা হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমরা যে সিস্টেমটা ডেভেলপ করেছি সেটাকে প্রমাণ করা। আর গিফট হিসাবে থাকবে আমার ক্লাসে আমি আমার মতন করে এক্সাম ব্যাচে, ওই যে বললাম যে ক্লাস তো নেয় না, কিন্তু আমি ফুল মেডিকেলকে ক্র্যাক করার জন্য বায়োলজির যে অংশটুকু পড়ানো উচিত, যেভাবে পড়ানো উচিত আমি সেভাবে পড়াবো। ক্লাসগুলো ফেসবুক লাইভে হবে, একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা হয়েছে। আমি আজকে বিজ্ঞপ্তিটা ফেসবুকে দিয়ে দিব, তোমরা ফেসবুকে ম্যানুয়ালিও ভর্তি হতে পারো এবং ওয়েবসাইটেও ভর্তি হতে পারো। এইটা হচ্ছে কথা। এবং ওরা যাদেরকে তোমরা চিনলা, নিহাল, রিফাত, ইলিয়াস তো অলরেডি ক্লাস দিচ্ছে, রিফাতও ক্লাস দিচ্ছে, নিহালও ক্লাস দিয়েছে, নাফিজও ক্লাস দিবে। প্রয়োজন হলে তোমাদেরকে ওই যে আলাদা মেন্টরিংয়ের পাশে ক্লাস যদি দেওয়ার প্রয়োজন হয় এবং ওই রকম রেসপন্স যদি আমরা পাই, আমরা আমাদের সর্বোচ্চটা ঢেলে দিব। এবং তোমরা অন্যান্য জায়গায় এক্সাম ব্যাচের চিন্তা যারা করছো তারা নিঃসন্দেহে এটা মাথায় রাখতে পারো যে আমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো, এবং তোমরা অতটুকু ভরসা করে এখানে আসলে আমরা ইনশাল্লাহ তোমাদেরকে নিরাশ করব না। আর সবশেষ স্লাইড, তোমাদের সাথে দেখা হবে এফটি মেডিকেল ব্যাচে। আমি একটু সবাইকে ডাকি, একটু আসো কাছে। আর যদি কিছু বলার থাকে, আমার এই 4 জন মেন্টরকে নিয়ে আমি এখানে দাঁড়াইছি, মাইক্রোফোনটা, হ্যাঁ। আর তোমাদের যেই প্রশ্নগুলো আমাদের সামনে আছে, তোমরা অনেকে ইঞ্জিনিয়ারিং ব্যাচের কথা বলছো, অনেকে মেডিকেল ব্যাচের সাথে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের কথা বলছো। এই জিনিসগুলো নিয়ে একটা আলাদা ইউটিউব রেকর্ডেড ভিডিওস আমরা দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা চাচ্ছি যে নিয়ারলি 50 মিনিটের কাছাকাছি হয়েছে ভিডিওটা, আমরা 30 মিনিট করতে চেয়েছিলাম। আর যদি কারো কোনো কিছু বলার থাকে, এনিথিং, নিহাল, ওদের জন্য যারা আসতে চায় বা আসবে, নাফিজ, রিফাত। আমি সবাইকে
একবার মনে করিয়ে দিতে চাই, আসলে সবাই বিষয়টা জানে যে এক্সাম দিলে আমরা যদি অনেক দিন পড়াশোনা না করি তাহলে আমাদের মাথা থেকে যেমন খুব পারা জিনিস, আমরা যেই চ্যাপ্টার যেই টপিক খুব ভালো পারি, যদি আমরা 1 মাস অথবা 1 সপ্তাহ আমরা সেটা কন্টিনিউ না করি আমরা ভুলে যাই। যেমন আমি ক্লাস শুরুর আগে রিফাতুলকে বললাম যে তুমি ম্যাথের কোন চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ছো, যেহেতু সে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিল। সে বলে যে ডিফারেন্সিয়েশন। পরে আমি একটা ম্যাথ তাকে দিলাম, অথচ সে বেসিক সূত্রই ভুলে গেছে। কিন্তু আমরা জানি যে ডিফারেন্সিয়েশন আসলে সবাই ভালো করে পারে, এবং এটা দিয়ে আসলে খুব বেশি জোর দেওয়া হয় আমাদের কলেজ লাইফে। সেম আমরা যদি একটা পড়া আমরা একদিন বুঝতে পারতেছি না, 2-3 দিন আমরা সেই পড়াটা পড়ি। আমাদের পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যটা কি? আমরা পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পরীক্ষার আগে আমরা 30 মিনিট অন্তত সেই চ্যাপ্টারটা দেখে, সেই টপিকটা দেখে পরীক্ষা দিব। আমাদের যদি রেগুলার আমরা সেই চ্যাপ্টারগুলো বা সেই টপিকগুলো আমাদের মাথায় রাখি, এক্সাম দেই, তাহলে আমাদের অটোমেটিক সাবকনশিয়াসলি আমাদের সেই জিনিসগুলো ভিতরে আয়ত্তে চলে আসবে আর কি। এর জন্য আসলে এক্সাম ব্যাচটা লঞ্চিং এর জন্যই, যে একটা মেইন ফুল মেডিকেল কোর্সে যে এক্সাম ব্যাচের গুরুত্বটা এই জন্য আসলে বেশি বলা চলে, যারা মেডিকেল এক্সপিরিয়েন্স ওদের জন্য। এই জন্য সবাইকে বলবো তোমরা নিঃসন্দেহে জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ। সো আমার টার্গেট হচ্ছে তোমাদেরকে আমি একটা সিস্টেম ডেভেলপ করেছি এবং সিস্টেমটা খুব ভালোভাবে কন্টিনিউ করবে, এবং নেক্সট 2024-এর পর 25 যে ব্যাচ, তোমরা এটা মাথায় রেখো যে তোমাদের জন্য ফুল মেডিকেল ব্যাচ ইনশাল্লাহ আমরা লঞ্চ করব। আর তোমরা যারা অনেকেই এখানে যে কমেন্টগুলো করছো সের মধ্যে কিছু হাস্যরসাত্মক কমেন্ট আছে, সেগুলোকে আমরা অ্যাড্রেস না করি, কারণ মেডিকেল ব্যাচ মানে এটা সিরিয়াস ব্যাচ, এবং এখানে সিনসিয়ারিটি, এখানে মানে এলিগেসি, সুপ্রিমেসি, অ্যারিস্টোক্রেসি সবই থাকবে। এখানে ফান থাকবে, কিন্তু ফানের মাত্রা খুবই কম। এখানে কমপ্লিটলি একটা স্টুডেন্ট কম্পিটিটিভ মাইন্ডসেট নিয়ে সামনে আগায়। সো ইন দ্যাট কেস নো ফান ইজ অ্যালাউড, অনলি লেখাপড়া ইজ অ্যালাউড। সো দেখা হবে এক্সাম ব্যাচে অক্টোবরের 1 তারিখে প্রথম এক্সাম, এবং এরপর রুটিন অনুসারে আমার ক্লাসগুলো তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা যারা এফটিকে বিশ্বাস করো, ভালোবাসো, এবং অন্যান্য জায়গা থেকে একটু চিন্তা করেছে যে আলাদা কিছু একটা জায়গায় আসতে চাও, প্লিজ ওয়েলকাম টু আওয়ার এফটি মেডিকেল ব্লাস্টার 1.0। দেখা হবে লাইভে। আসসালামু আলাইকুম। জিওস।